হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 12:30। আজকের ব্লগটা শুরু করছি এই 12:30 থেকে। ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, তার কারণ আছে। কারণটা কি বলো তো? কারণ হচ্ছে আমার মা এসেছে আর বাপিও আসবে দুপুরবেলায়। অনেক দিন পরে আজকে দেখলাম আকাশের ওয়েদারটা ভালো আছে, তার জন্যই আমি মায়েদেরকে আসতে বললাম। মায়েদের বাড়ি আজকে যাওয়ার কথা ছিল, কারণ শরীরটা তো কদিন থেকেই খারাপ, তোমরা সেটা জানো। তাই মা কদিন ধরেই বলছিল যে এখানে আয় না, একবার ডাক্তার দেখিয়ে যাবি। ওখানে ডক্টরবাবু বসেন একটা, সেখানে আমার বাপি মা দুজনেই দেখায়, তো খুব ভালো ওষুধ দেয়। আর বিশেষ কারণ কি বলো তো, সেটা হচ্ছে উনি ভিজিট আর ওষুধের পয়সা মিলিয়ে একেবারেই টাকাটা ধরে নিয়ে নেন। তো খুব বেশি দামের ওষুধও দেন না, কম দামেরই ওষুধ দেন, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ। তো তার জন্যই মারা বলেছিল যে এখানে একবার আয়। তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে রাত্রে দেখলাম কাশিটা অতটা আর হচ্ছে না, হালকা হালকা হচ্ছে। তাই জন্য টাকা খরচ শুধু শুধু করার কোনো প্রশ্নই নেই, তাই আমি গেলাম না। আমি বললাম এমনিই তো ভালো হয়ে গেছে অনেকটাই, তো আর 1-2 দিন গেলে মনে হয় পুরোটাই ভালো হয়ে যাবে, আর অতটা কাশি হবে না। সর্দি তো এমনিতেই অতটা নেই, খালি কাশিটার জন্যই। আর গলাতে দেখছি হালকা হালকা কফ জমছে, তার জন্য গলাটা বারবার খাঁকড়াতে হচ্ছে আমাকে, তো সেটাই প্রবলেম হচ্ছে, আর অন্য কোনো সমস্যা না। তাই আর গেলাম না, মায়েদেরকেই বললাম তোমরা চলে আসো। তো যাই হোক, চলো। তোমাদেরকে তো বললাম 12:30 বাজে, আর আমাদের কলে 12:30 থেকেই জল দেয়। ওদিকে কলে জল দিয়ে দিয়েছে, আমিও চলে এসেছি নিচে। তো ওদিকে মা রান্না বান্নার দিকটা একটু সামলে নিচ্ছে, আর আমি দেখো পাইপ লাগিয়ে দিয়েছি কলের মুখে। জলটা যাচ্ছে বাথরুমে, বাথরুমের বালতিগুলো খালি হয়েছিল, ওগুলো ভর্তি করছি, আর সঙ্গে এগুলো ধুয়েও নিচ্ছি। ওদিকে জলও ভর্তি হচ্ছে, আমার এদিকে কাজও হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাদুর টাদুরগুলো বের করেছি, অনেক দিন ধোয়া হয়নি, কারণ কদিন থেকেই বৃষ্টি হচ্ছে, কিছুই বের করতে পারছি না। কাচার ইচ্ছে করলেও কিছু কাচতে পারছি না, তো তার জন্য মাদুরটা আজকে বের করেছি, ওটা ধুয়ে দেবো। সঙ্গে পাপোশগুলো কদিন থেকে খালি বৃষ্টির জলে হালকা হালকা ভিজেই রয়ে গেছিলো, তো তার জন্য পাপোশগুলোও বের করে ধুয়ে দিয়েছি। ওটা সকালবেলাতেই ধুয়ে দিয়েছি, আর এই মাদুরটা এখন ধুয়ে দিচ্ছি। আর সঙ্গে মেয়ের একটা ক্যাথা ছিল, আর মেয়ের একটা জামা প্যান্ট, যেগুলো স্নান করার আগে পরেছিল, তো সেইগুলোই কেচে একটু ধুয়ে দিলাম। আর ওদিকে কি রান্না হচ্ছে বলো তো? আজকে হচ্ছে চিলি চিকেন আর ভাত। ওদিকে কি বলো তো, আমার বাপি না একদম মাংসটা খেতে চায় না, মুরগির মাংস এমনি খেতে চায় না, কিন্তু চিলি চিকেন করলে দুজনেই খায়। আমার মাও 1-2 পিস খায়, আর আমার বাপিও খেতে ভালোবাসে। তো তার জন্যই আমি ভাবলাম চিলি চিকেন করবো। আর মাংসটা কে এনেছে বলো তো? মাংসটা আমার মাই নিয়ে এসেছে, বাপি কিনে মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সকালে বাপি ফোন করে বলল যে মেয়ের জন্য নাকি শিঙি মাছ কেটে রেখে দিয়েছে, তো সেগুলোকে পাঠিয়ে দেবে, আর আমার জন্য নাকি একটু মাংস পাঠাবে। তো আমি বারণ করলাম যে মাংস দিতে হবে না, আজকে মাংস করব না, মাছই নিয়ে আসতে হলো তোমার জামাইকে। তো বাপি বললো না, অনেক দিনই মাংস খাসনি। আসলে কী বলতো, আমার মায়েদের বাড়িতে না প্রায়শই মাংস হতো, আর এখানে অতটা তো হয় না, সপ্তাহে একবার করে হতো, কিন্তু এখন তো সেটাও হচ্ছে না, কারণ এখন পরিস্থিতি আমাদের খুবই খারাপ। কারণ তোমরা তো বুঝতেই পারছো, এত বড় একটা ধকল গেল, তাও মাথার ওপর কেউ নেই, তোমাদের দাদাভাই একলাই এই সবটা সামাল দিচ্ছে। তো ওর পক্ষে এখন এত টাকা খরচা করা সম্ভব নয়, আর তাছাড়া আমি ওকে করতে দিই না, কারণ কি হবে খাওয়া দাওয়া করে, আগে এই সব ধার দেনা যেগুলো চারিদিকে হয়ে রয়েছে সেগুলো আগে মিটুক, তারপর তো শান্তি করে খাওয়া তো সারা জীবন পড়ে রয়েছে, তাই না? তো যাই হোক গিয়ে, আমাদের কোনোই ব্যাপার নয়, কিন্তু মেয়েটার জন্যই আমার বাপির এত চিন্তা। তাই মেয়ের জন্যই ধরতে গেলে প্রায়ই রোজকেরই মাছ পাঠায়। তোমরা তো সেটা দেখেছো ভিডিওতেও, তোমাদেরকে বলি যে আজকে আমার বাপি মাছ পাঠিয়েছে, রোজকেরই ধরতে গেলে বলি। তো যাই হোক, আমি বারণ করি বাপিকে যে না থাক, দিতে হবে না, কারণ ওকেও তো একটু বুঝতে হবে। ও যতই ছোট জানি, কিন্তু তবুও এটা তো একটা অভ্যাস হয়ে যাচ্ছে, তাই না? যে রোজকের মাছ ছাড়া ভাত খাবে না, লাস্টে দেখতে পাবো। তো ওকেও তো একটু ম্যানেজ করে নিতে হবে যে না থাক, আজকে হতে হয়নি, বাবা মার পরিস্থিতি বুঝে তো ওকেও চলতে হবে, তাই না? তো যাই হোক গে, আর কি বলবো, এইসব কথা ছাড়ো। এখন আমি দেখতেই পাচ্ছ জলগুলো ভরছি, আর ওদিকে আমার মাকে কি দিয়ে এসেছি বলো তো? মাংসটা ম্যারিনেট করে দিয়ে এসেছি। মাই রান্নাটা করছে, প্রথমে মা মেয়েটার জন্য মাছগুলো ভেজে ঝোল করে নিল, একটু গাজর বিনস করাই ছিল, তো সেগুলো দিয়ে একটু ঝোল করে নিল, আর মাংসগুলো এখন মা মনে হচ্ছে ভাজছে। আর আমি বলেছি আমি এসে চিলিটা করব, তোমাকে করতে হবে না, তুমি ওগুলো শুধু ভেজে রেখে দাও।
ওদিকে দেখো মায়ের মাংসগুলো ভাজাও মনে হয় হয়ে গেছে। মা ওই বাসনগুলো যেগুলো এক্সট্রা হয়েছিল সেগুলো আমি নিচ থেকে বললাম হেঁকে যে মা দিয়ে যাও ওই বাসনগুলো মেজে দিই। কিছু কিছু বাসন এখনও তো অনেকগুলো বাসন পড়বে, তো সেগুলো না হয় ওপরে গিয়ে মেজে নেব, তার জন্য জল তুলে ওপরে রেখে দেবো। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। বাপি কাঁচা খায় মা, আমার তুমি খাবে? তুমি চিলি খেতে ভালোবাসো তো? এরাও তো খায়, এই খায় না শ্রাবণ মাসটা তো। এই তিনটে রেখে দিচ্ছি বড় বড় গুলো, হ্যাঁ তাহলে এমনি খাবো। কত পিঁড়ে মানুষ কথা বলছি, এই সেই হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখলে যে ওদিকে হয়ে গেছে চিলি চিকেন, আর ভাত তো অনেকক্ষণই হয়ে গেছে। মাই ভাজলো, আমি এসে শুধু ওটা মানে করলাম। তো মা যখন ভাজলো তখন আমি নিচে জল তুলছিলাম, তোমরা তো দেখলে। আর এই দেখো একটা লেগ পিস ভাজা নিয়েও নিয়েছি খাবো বলে। আর ওদিকে আজকে গোপালকে তাড়াতাড়ি সেবা দিয়ে দিয়েছি। আমার গোপালকে তোমার দাদাভাই সন্দেশ নিয়ে এসেছিল, চিড়ে মুড়কি আর সন্দেশ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মা মেয়েটাকে ভাত খাইয়ে দিচ্ছে। ওই যে ওইদিকে ও চলে গেছে খেতে খেতে, খালি ওই করছে, খেলা টেলা সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে ঘরটা। এমনি সবই ঠিক আছে, শুধু ক্যাপসিকামটা দেওয়া হয়নি, ক্যাপসিকামটা নিয়ে আসা হয়নি। আর তোমার দাদাভাইকে আর বলিও নিও, কাজ করছিল বলে, তার জন্যে ও বলেছিল কাজে চলে যাব, আবার ও বললো যে যাবো না, থাক বাড়ির কাজগুলো একটু এগিয়ে দিয়ে তারপরে যাব। তো তাই জন্য ওকে আর বলিনি আনতে। তো যাই হোক, এমনি ভালোই হয়েছে খেতে, মোটামুটি খারাপ হয়নি। সস পড়লেই খেতে ভালো লাগে। তো চলো তাহলে খাওয়ার সময় দেখা হচ্ছে। আগে এই কাজবাজগুলো একটু গুছিয়ে নিই, মানে বাসনগুলো কটা মেজে নিই, তারপরে খাওয়ার সময় আসছি। তো বন্ধুরা এই দেখো আমার বাপি চলে এসেছে, বাপিকে খেতে দিয়ে দিলাম। বাপি আবার বেরোবে টোটো নিয়ে। মাথা ঘুরবে রে, তুই বলছিস আমার মাথা ঘুরছে। আর ওইদিকে দেখো আমার মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, খাচ্ছে কম আর ঘুরছে বেশি। তো বন্ধুরা এই যে আমি বাপির পাতে একেবারে ভাত নিয়ে নিলাম, বাপি খেলো না পুরোটা। আর এই মাকে বেড়ে দিয়েছি, মা মাংস খাবে না শ্রাবণ মাসের জন্য। মা বলছে এই মাসটা আর খাবো না, নাহলে চিলি চিকেন হলে মা একটু খায় 2-3 পিস। তো যাই হোক মা ওই ঝোলটা দিয়েই ভাত খেয়ে নেবে, যেটা মেয়ের জন্য করেছিলাম, একটু লেবু কেটে দিয়েছি। আর তোমার দাদাভাই বললো আমার একটু দেরি হবে, এখন 2:30 বাজে, তো তার জন্য মা বললো তুই তাহলে খেয়ে নে আমার সাথে। তো আমি খেয়ে নিলাম, সেই জন্য মা অত বেলায় খায় না বলে মাকে দিয়ে দিলাম আর কি। তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন 5টার মতো বাজে, আর ওদিকে মা চলে গেল, তোমরা দেখলে। তো ওইদিকে কাজগুলো সব গুছিয়ে দিয়ে গেছে, সব জামা কাপড় তুলে দিয়েছে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, এই দেখো আকাশের অবস্থা, যখন তখন বৃষ্টি নেমে যাবে। যাই হোক আজকে সকাল থেকে অনেক রোদ্দুর দিয়েছে, এখন একটু মেঘ করেছে, বৃষ্টি হবে তো অসুবিধে নেই। সকালে একটু রোদ্দুর দিলে ভালো লাগে, মানে জামা কাপড় টাপড়গুলো সব শুকনো হয়ে যায়।
বিকেল থেকে জল হলো অত অসুবিধে হয় না। তো যাই হোক, মা একবেলার জন্য এলেও না খুব মনটা খারাপ হয়ে যায়। চলে গেল, বাড়িটা ফাঁকা হয়ে গেল। আর তোমার দাদাভাইও চলে গেল কাজে। ও বললো, মানে ও বলেই ছিল আমি খাওয়া দাওয়া করে ওবেলা চলে যাব। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, মা বলল বাবু বেরিয়ে গেছে কাজে, মাকে বলে দিয়ে চলে গেছে। তো যাই হোক গে ফ্রেন্ডস, চলো এবেলাটা একটু রুটি করে নেব। আর তরকারি ওবেলার আছে, দুটো কটা ভাত আছে, ওগুলো আমি খেয়ে নেবো। আর তোমার দাদাভাইয়ের জন্য তো রুটি করতে হবে, আর মেয়েটা খাবে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। তো চলো তাহলে আজকের মতো টাটা। তোমাদের যদি ভালো লাগে আজকের ব্লগটা, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।